তুমি যখন কোনো কিছু অর্জন করতে চাও তখন তুমি বাধার সম্মুখীন হও। তোমার ভেতরে জমে থাকা ভয় তোমাকে বাধাগ্রস্ত করে। যদি ভেবে দেখো তবে বুঝবে এটি বাইরের কোনো শক্তি নয়, এটি তোমার ভেতরের এক গভীর অনুভূতি। ভয় হলো এমন এক শক্তি যা তোমার নিজের ক্ষমতার উপর সন্দেহ তৈরি করে। তবে তুমি যদি এই ভয়কে সঠিকভাবে মোকাবেলা করতে শেখো তবে সাফল্য আসবেই। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন ভয় পাচ্ছ? এই ভয় কি সত্যি বাস্তব নাকি এটি শুধুই তোমার কল্পনা? তবে তুমি এটা জেনে রাখো, তোমার এই ভয়ের কারণগুলি বাস্তব নয়, এটি তোমার মনের তৈরি। নিজের উপর বিশ্বাস রাখো। তুমি নিজেকে যত বেশি বিশ্বাস করবে ততই ভয়ের প্রভাব মুক্ত হতে পারবে। মনে রেখো, পৃথিবীর প্রতিটি সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে, কিন্তু তারা থেমে যায়নি। তারা নিজেকে বিশ্বাস করেছে এবং এগিয়ে গেছে। মনে রাখবে, ঝুঁকি না নিলে কখনোই সাফল্য আসবে না। জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে অনুপ্রাণিত রাখো, বড় লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো। যদি কখনো তোমার মনে হয় তোমার পোশাক অন্যদের তুলনায় অনেক পুরনো এবং কম দামি, তবে একবার বিখ্যাত লেখক অ্যান্ড্রু ডেল কার্নেগির কথা চিন্তা করো। তাকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি, অথচ 30 বছর পর তিনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন, এজন্য তাকে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতে হতো। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়ি তাকে নিত না। মাইলের পর মাইল হেঁটে তিনি পরীক্ষা দিয়েছেন। আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। স্কুলে পড়ার সময় তিনি অঙ্ক ও বিজ্ঞানে ফেল করেছেন কয়েকবার। একবার ভেবে দেখো, এগুলো তাদের জীবনকে থামিয়ে দেয়নি। সত্যি এটাই যে কোনো কিছুই তোমার লক্ষ্য অর্জনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা হচ্ছে তোমার ভেতরের ভয়। হ্যাঁ, তা হচ্ছে তোমার ভেতরের ভয়। তোমার ভেতরে লুকিয়ে থাকা এই ভয়কে জয় করতে শেখো। তোমার জীবন তোমারই, অন্য কেউ তোমার জীবন বদলাতে পারবে না। ভয় যদি তোমার জীবনের নিয়ন্ত্রক হয় তবে তুমি নিজেকে কখনো প্রকাশ করতে পারবে না। ভয়কে সঙ্গী না বানিয়ে তাকে চ্যালেঞ্জ করো। ভয়কে নিজের ক্ষমতায় পরিণত করো। তোমার সাফল্যের পথে একমাত্র বাধা যদি কিছু থাকে তবে তা হচ্ছে তোমার ভয়। সুতরাং ভয়কে জয় করো, সাহস নিয়ে এগিয়ে যাও, সাফল্য আসবেই। হ্যাঁ, সাফল্য আসবেই। একটা কথা মনে রেখো, জীবন বদলানোর জন্য বড় কিছু করতে হয় না, শুধুমাত্র নিজের মনোভাব বদলালেই অনেক কিছু সম্ভব। হ্যাঁ, শুধুমাত্র নিজের মনোভাব। তোমার জীবনে যদি অনেক দুঃখ থাকে তবে এটা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে সুখী জীবন কাটানো মানুষটারও দুঃখ আছে। তোমার জীবনের দুঃখবোধ যেন তোমাকে দুর্বল না করে দেয়, ভয়ে পরিণত না হয়। সবচেয়ে ভালো উপায় হলো তাকে আসতে দাও এবং ধৈর্যের সাথে তাকে সামলাও। মনে রেখো, ধৈর্য আর সাহস, এই দুটো জিনিসকে সঙ্গে নিয়ে চললে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ প্রিয় ভাই আমার, তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে।